বার্সেলোনার কাছে ম্যাচের সমীকরণ নিয়েই থাকছে রিয়াল মাদ্রিদ। কেননা 17 ম্যাচ খেলে বার্সার যেখানে সংগ্রহ 43 পয়েন্ট, সেখানে রিয়ালের সংগ্রহ 39 পয়েন্ট। 4 পয়েন্টের ব্যবধানে টেবিলের 2 নম্বরে আছে এখনো রিয়াল মাদ্রিদ। একের পর এক প্লেয়ার ইনজুরি নিয়ে জর্জরিত রিয়াল মাদ্রিদ। এ সিজনে ইনজুরি ও কোচের সিদ্ধান্ত নিয়ে বারবারই ভোগান্তিতে পড়তে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। গুঞ্জন উঠেছিল রিয়াল বস শাবি আলোনসোরও চাকরি হারানোর, তবে সব আগুনে পানি ঢেলে দিয়েছেন রিয়াল বস শাবি আলোনসো। লা লিগায় গত ম্যাচে আলাভেসকে 2-1 গোলে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রিয়াল বস শাবি আলোনসো। তবে অতটাও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না যতটুকু তার দরকার ছিল, কেননা বার্সেলোনার সাথে এখনো 4 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছেন তারা। লা লিগায় আলাভেসের সাথে ভালোই শুরু করেছিলেন রিয়াল মাদ্রিদ। ইনজুরি থেকে ফিরেছেন কিলিয়ান এমবাপে, সাথে যোগ দিয়েছিলেন রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকাগণ। খেলা শুরুর মাত্র 24তম মিনিটে কিলিয়ান এমবাপে করেন দুর্দান্ত এক গোল, রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় 1-0-তে। এরপর ম্যাচের 26তম মিনিটে আর্দা গুলারের তোলা কর্নার থেকে গোল করেন জুড বেলিংহাম, কিন্তু হ্যান্ডবলের দাবি ওঠে এবং রেফারিও ভিআরে তা হ্যান্ডবলের সিদ্ধান্ত দেন। ফলে প্রথম অর্ধে গোলের লিড আর বাড়াতে পারেননি রিয়াল মাদ্রিদ। তবে প্রথম অর্ধের একদম শেষের দিকে আক্রমণে যোগদান করে আলাভেস। রিয়াল মাদ্রিদের সাথে গোল সমতায় আসতে পারত আলাভেস, কিন্তু থিবো কোর্তোয়ার সেভে তার হয়ে ওঠেনি। তবে প্রথম অর্ধে না পারলেও দ্বিতীয় অর্ধের 68তম মিনিটে ব্লাঙ্কোর বাড়ানো বল থেকে কার্লোস ভিনসেন্ট করেন গোল। 1-1 গোলের সমতায় আসেন আলাভেস। এরপর ম্যাচের 76তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে গোল করেন রদ্রিগো। যে রদ্রিগোকে নিয়ে শঙ্কা উঠেছিলেন রিয়াল ভক্তদের, কিন্তু সেই রদ্রিগোই জয়ের কারিগর হয়ে দাঁড়ালো এই ম্যাচে। 2-1 গোলের জয় নিয়ে ড্রেসিং রুমে ফেললেন রিয়াল মাদ্রিদ।